পাহাড়ি সমাজে নারীদের শ্রমে পরিবার সচল থাকলেও মেলেনি অর্থনৈতিক মুক্তি। পুরুষতান্ত্রিক মানসিকতাই সবচেয়ে বড় বাধা। নারী দিবসে দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজন। রাজশাহীর বরেন্দ্র এলাকায় বেড়েছে সোলার সেচ পাম্পের ব্যবহার। নিরবচ্ছিন্ন পানির সুবিধা পাচ্ছে কৃষক, কমছে উৎপাদন খরচ, বাড়ছে চাষাবাদ। এবং আমদানি কমায় ময়মনসিংহ ত্রিশাল বাজারে বেড়েছে মাছের দাম। খালবিল শুকিয়ে যাওয়ায় কমেছে মাছের চাষ। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সদরঘাটে নৌকাডুবির খবর। ঢাকা সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে একই পরিবারে 6 জন নিখোঁজ থাকার 13 ঘন্টা পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ মেলেনি। এই মুহূর্তে সদরঘাটে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, এখন পর্যন্ত যদি ইমতিয়াজ আপনাকে জানাতে হয়, এখন পর্যন্ত কিন্তু যারা নিখোঁজ আছেন তাদের কারোরই কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। ডুবুরি দল যারা এসছেন এখানে তারা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু পানি সম্পদ উপমন্ত্রী এসেছেন। তিনি বলেছেন যে লঞ্চটির সাথে এই দুর্ঘটনাটি ঘটে সেই লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আরো একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল থেকেই কিন্তু বলা হচ্ছে যে ডুবুরি দলের সদস্যের সংখ্যা খুব কম আছে। সেক্ষেত্রে এই বিষয়টি তার কাছে জানানো হলে তিনি জানিয়েছেন যে এখানে যে ডুবুরি দলের যে সংখ্যা আছে সে সংখ্যা বাড়ানো হবে এবং উদ্ধার তৎপরতা আরো জোরদার করতে যারা কাজ করছেন তারা আরো বেশি সচেষ্ট হবেন। বিশেষ করে বিআইডব্লিউটিএ, নেভি এবং অন্যান্য যারা আছেন প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। আমরা কিন্তু দেখেছি কেরানীগঞ্জ এবং আশেপাশের যে এলাকার যে নদীর যে অংশগুলো রয়েছে সেখানেও কিন্তু ডুবুরি দল যে লঞ্চগুলো আছে, বিশেষ করে ছোট ছোট নৌযানগুলো আছে, সেগুলোতে করে কিন্তু টহল দিয়েছেন যে কোথাও কোনো ধরনের লাশের সন্ধান বা কেউ কোনো ধরনের কিছু পাচ্ছেন কিনা। তবে নদীর স্রোত যদিও খুব বেশি নেই, এই মৌসুমে আসলে থাকার কথাও না, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা সকাল থেকে ডুবুরি দল কিন্তু জানিয়েছেন যে একটি কারণে কিন্তু এই উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে লঞ্চগুলো কিন্তু কোনোভাবেই বিআইডব্লিউটি এর যে নির্দেশ যে লঞ্চ ছেড়ে যাওয়া যাবে না এবং কোনোভাবেই এই এলাকাটা দিয়ে একদিক থেকে আরেক দিকে যাওয়া যাবে না, যাতে হচ্ছে নদীর স্রোত যেন একদিক থেকে আরেক দিকে চলে না যায়। কিন্তু দেখা গেছে যে আসলে কোনো ধরনের নির্দেশই কিন্তু আসলে তারা মানছেন না এবং সে কারণে কিন্তু আমরা যে পরিবারের সাথে কথা বলেছি তারা গত রাত থেকে অপেক্ষা করছেন। তারা কিন্তু একটি বিষয় বলছেন যে এই লাশগুলো অথবা যারা নিখোঁজ আছে তাদেরকে হয়তো আর এই যে ঘটনাস্থল সেখানে আসলে পাওয়া সম্ভব নয়। এর অন্যতম কারণ স্রোতের সাথে, বিশেষ করে নৌযানগুলো যেহেতু একদিক থেকে আরেক দিকে চলাচল করে, সেক্ষেত্রে কিন্তু একই জায়গায় এই লাশগুলো আসলে অবস্থান করবে না। এবং এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে পরিবারের 6 জন সদস্য নিখোঁজ, 1 জন আহত আছেন, তাকে যে পঙ্গু হাসপাতালে রাখা হয়েছে সেখানে কিন্তু তারা জানিয়েছেন যে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ। ইমতিয়াজ। দর্শক, ঢাকার সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় 6 জন নিখোঁজ রয়েছেন। আর সেই খবর জানাতে সদরঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা। পাহাড়ি সমাজে নারীদের শ্রমে সচল থাকে পরিবারের অর্থনৈতিক চাকা। কৃষিক্ষেত্রে উৎপাদন এবং উৎপাদিত ফসল বেচা বিক্রি সহ ঘরের বাইরে নানা কাজে সম্পৃক্ত পাহাড়ি নারীরা। তবে উপার্জিত অর্থভোগে নেই তাদের স্বাধীনতা। গৃহকর্তা হিসেবে পুরুষের সিদ্ধান্তেই চলে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড। অবশ্য দিনে দিনে অবস্থার পরিবর্তন হচ্ছে বলে মনে করেন বিশিষ্টজনরা। রাঙামাটি থেকে হেফাজত সবুজের পাঠান তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ফসলের মাঠে পুরুষের পরিবর্তে নারীদের বিচরণ। মাথার ঘাম পায়ে ফেলে সোনা ফলাচ্ছেন পাহাড়ি নারীরা। উৎপাদিত ফসল ঘরে তোলার পর ছুটছেন হাট বাজারে। পিছিয়ে নেই গৃহস্থলীর কাজেও। উপার্জিত অর্থে চলে তাদের সংসার। আদিকাল থেকে এভাবেই পাহাড়িদের জীবন জীবিকায় মুখ্য ভূমিকা পালন করে আসছেন নারীরা। এই ক্ষেত্রে দেশের মূল জনগোষ্ঠীর নারীদের চেয়েও স্বাধীনতা ভোগ করেন পাহাড়ি নারীরা।
তবে উপার্জিত অর্থ মর্জি মতো খরচ করতে তাদের নেই স্বাধীনতা। গরুরা অধিকাতে পরে স্কুলে পড়ে ওই থার বাবরে দে পরে কোনো কিছু কেনার ক্ষেত্রে বা কোনো কিছু করার ক্ষেত্রে পুরুষদেরকে আগে জিজ্ঞাসা করতে হয়। ছেলে মেয়েদের খরচ দিতে হয়, সেজন্য ওই মেয়েরা কাজ করে। পুরুষতান্ত্রিক মানসিকতাই পাহাড়ি নারীদের অর্থনৈতিক মুক্তির সবচেয়ে বড় বাধা বলে মনে করেন নারী নেত্রীরা। নারীর হাতে টাকা পয়সা দেওয়া যাবে না, নারী ম্যানেজ করতে পারে না, এই বিষয়টা, এই ধারণা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে এই অর্থনৈতিক স্বাধীনতা হয়তো আসবে না নারীদের। সে যতই আমরা নারী অধিকারের কথা বলি। তবে দিনে দিনে অবস্থার পরিবর্তন হচ্ছে বলে মনে করেন বিশিষ্টজনরা। ছেলে মেয়ে পড়াশোনার কাজেও ওনারা ব্যয় করছেন, এটা আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে। এই যে পাহাড়ি মহিলাটা তার ছেলে মেয়েকে পড়ানোর জন্য সে সচেতন ব্যয় করছে তার ইনকামের একটা অংশ। রাঙামাটিতে পাহাড়ি জনগোষ্ঠীর প্রায় 1.5 লাখ নারী, এর মধ্যে 80% নারী ঘরের বাইরে কাজ করে সাংসারিক ব্যয় নির্বাহ করেন। সময় সংবাদ, রাঙামাটি। রাজশাহীর বরেন্দ্র এলাকায় বেড়েছে সোলার সেচ পাম্পের ব্যবহার। এতে বিদ্যুৎ বিভ্রাট না থাকায় নিরবচ্ছিন্ন পানির সুবিধা পাচ্ছে বরেন্দ্র অঞ্চলের কৃষক। তাতে উৎপাদন খরচ কমার পাশাপাশি পূর্বের পতিত জমিতে বাড়ছে চাষাবাদ। কৃষি সুবিধায় সোলার পাম্পের মাধ্যমে ভূ উপরিস্থ পানির ব্যবহার আরও বাড়ানো হবে বলে জানায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। বরেন্দ্রের মাঠ খাখা চৌচির, এ গল্প এখন দূর অতীত। অগ্রহায়ণে আমন পালা, পৌষ পেরিয়ে মাঘে বড়শ্রম, আলু পাতার সবুজের ফাঁকে চৈতালি হাসি, হাতের কাছেই সরিষা হলুদ। এ ছবি সমুদ্রপৃষ্ঠ থেকে 120 ফুট উঁচু রাজশাহী জেলার বরেন্দ্র অঞ্চলের 12টি ইউনিয়নের হাইবারেন্দ এলাকার। আলুতে শেষ লাগে, পানি ছাড়া তার ফসল হয় না, সব পানিতেই ফসল হয়। আমাদের এখানকার জমি অনেক সুন্দর, উর্বর মাটি, এটা পানি দিলে পরে এখানে আমাদের ফসল খুব সুন্দর হয়। যেরকম পেয়ারা হচ্ছে, যেরকম টমেটো হচ্ছে। বরেন্দ্রের কাকন, মন্ডুমালা, গোগ্রামের মতো উঁচু স্থানের জমিতে 1600 কিলোমিটার খাল ও প্রায় 3200টি পুকুর খনন করে সৌর পাম্পের মাধ্যমে পদ্মা ও মহানন্দা নদী থেকে তোলা হচ্ছে ভূপরিস্থ পানি। সে পানি বিদ্যুৎ বিভ্রাট ছাড়াই চাইলেই নিতে পারছেন কৃষক। তাতেই পাল্টে যাচ্ছে বরেন্দ্রের কৃষিচিত্র। পুকুর থেকে পানি পাইতাম, তারপর যে এটা সোলার ব্যবস্থা আছে, এখন অনেক পানির ব্যবস্থা। আবাদ হইতো না পানির জন্য, পানির অভাবে। এখন তো আপনার এই লাইনগুলা করাতে, সোলার গুলা ব্যবস্থা করাতে খুব ভালো হয়েছে। ঘাসও খাইতে পারছে গরুতে, চতুর্দিক দিয়ে আমাদের উপকারী আছে। মোট কথা, ধান হয়েছে, টমাটল হয়েছে, সবই হয়েছে ফসল। এর ধারাবাহিকতায় বিদ্যুৎ নির্ভর সেচের পরিবর্তে সৌর পাম্পের সংখ্যা বাড়ানো হবে জানালেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা। নদীতে পানি প্রাপ্যতা সাপেক্ষে আরও দূরবর্তী খালগুলোতে নদীর পানি নিয়ে আসা এবং নিয়ে আসা ডাবল লিফটিং পদ্ধতিতে প্রায় 50টা সোলার পাম্প বসানোর চিন্তাভাবনা রয়েছে। জেলার 38টি সোলার পাম্প প্রকল্পে 1600 হেক্টর জমিতে সোলার পাম্পের সেচ সুবিধা দেয়া হচ্ছে। তাতে সুবিধা ভোগ করছে 2000-এর বেশি কৃষি পরিবার। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের আমদানি। দুদিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 2 টাকা করে। চাহিদার তুলনায় ভারতীয় পেঁয়াজের আমদানি কমায় এ স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের দাম। দুদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 11 থেকে 12 টাকা দরে। বর্তমানে তা বিক্রি হচ্ছে 13 থেকে 14 টাকা দরে। আমদানিকারকরা বলছেন, বেশি দামে পেঁয়াজ কিনে কম দামে বিক্রি করায় লোকসানের মুখে পড়েছেন তারা। হিলি কাস্টমস সূত্রে বলছে, চলতি মাসের প্রথম সপ্তাহের 6 কর্মদিবসে ভারতীয় 118টি ট্রাকে 2360 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। দেশে যেহেতু মাল আছে, এই জন্য পেঁয়াজের লোডিং কমাই দিয়েছি, এই জন্য পেঁয়াজের দাম বেশি। আজকে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করলাম 13 থেকে 14 টাকা, যা দুদিন আগেও ছিল 11 টাকা 12 টাকা। তো আমদানি কমার কারণে দামটা মূলত বেড়ে গেছে। স্থলবন্দরে পেঁয়াজের আমদানি কম ছিল বলে কেজিতে 2 টাকা 1.5 টাকা করে বেশি বেচা কিনা হলো। চাহিদার তুলনায় মাছের আমদানি কমে যাওয়ায় ময়মনসিংহের বাজারে মাছের দাম বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত। খালবিল শুকিয়ে যাওয়া এবং গত বছর লোকসানের কারণে এবার মাছের চাষ কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। তবে দাম বাড়ায় দারুণ খুশি চাষিরা। সাইমা কুন্দুর ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট।
গত 15 দিনের ব্যবধানে ময়মনসিংহের বাজারে বেড়েছে মাছের দাম। তেলাপিয়া, পাঙ্গাস সহ সব ধরনের মাছের দাম বেড়েছে কেজি প্রতি 30 থেকে 40 টাকা। চাহিদার তুলনায় বাজারে মাছের আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। বর্তমান 15 দিন যাবত যে বাজার আছে, এই বাজার বহাল থাকলে মাছ ব্যবসায়ী বা আমার মতো বেকার যুবক যারা আছে এরা লাভবান হবে এই আশাই করা যায়। 30 টাকা 40 টাকা 20 টাকা বাড়তি, মানে বেচা মনে করেন অনেক সমস্যা হয়ে গেছে। তেলাপিয়া মাছ কিনতাম আমরা 80 টাকা 90 টাকা কেজি, এই তেলাপিয়া এখন 120 টাকা কেজি নেওয়া লাগে। ওই বাজারে 130 টাকা 40 টাকা দাম হয়। এদিকে মাছের দাম বাড়ায় দারুণ খুশি চাষিরা। বর্তমান বাজার দর অব্যাহত থাকলে এবছর ভালো লাভবান হবেন বলে আশা তাদের। মাছের বাজার তো এখন ভালোই, এতদিন তো মনে হয় যে আগে তো লস গেছে, মোটামুটি যে পরিমাণে বিক্রি হইতেছে মোটামুটি লাভবান বোঝা যাচ্ছে। খাদ্যের নানা ধরনের ভেজাল থাকে, এই জন্য মাছের গ্রোথ আসে না। বর্তমানে মাছের বাজার ভালো হওয়াতে চাষিরা কিছু উপকৃত হবে আর কি। মাছ কম, খাদ্যর দাম বেশি, কৃষকের পোষায় না, লস দিতে এখানে চাষ করা কমাই দিছে। ত্রিশালের এই পাইকারি মাছের বাজারে প্রতিদিন গড়ে 30 থেকে 40 লাখ টাকার মাছ বেচাকেনা হয়। ত্রিশালের পাইকারি মাছের বাজার থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বিশ্ব নারী দিবস উপলক্ষে দেশের বরেণ্য 8 জন নারীকে আউটস্ট্যান্ডিং উইমেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার এসিআই সেন্টারে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে 500 নারী অংশগ্রহণ করেন। পোল্ট্রি শিল্পে ঋণ সুদহার 8% নামিয়ে আনতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। গতকাল রাজধানী কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 3 দিনব্যাপী পোল্ট্রি শোর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় ডিম ও মাংসের কম দাম বিপরীতে খাদ্যের উচ্চ মূল্যের কারণে পোল্ট্রি খামারিরা লোকসানে পড়েছেন বলেও জানান মন্ত্রী। দেশীয় পণ্য প্রদর্শনীর জন্য শিগগিরই পূর্বাঞ্চলে স্থায়ী মেলার জায়গা অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বৃহস্পতিবার 2 দিনব্যাপী পাট পণ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় উদ্যোক্তাদের রপ্তানিমুখী পণ্য তৈরিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। মেলায় গৃহস্থালী থেকে শুরু করে পাটের বহুমুখী পণ্যের পসরা সাজিয়ে বসেন উদ্যোক্তারা। বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাহাড়ি সমাজে নারীদের শ্রমে পরিবার সচল থাকলেও মেলেনি অর্থনৈতিক মুক্তি। পুরুষতান্ত্রিক মানসিকতাই সবচেয়ে বড় বাধা। নারী দিবসে দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজন। রাজশাহীর বরেন্দ্র এলাকায় বেড়েছে সোলার সেচ পাম্পের ব্যবহার। নিরবচ্ছিন্ন পানির সুবিধা পাচ্ছে কৃষক, কমেছে উৎপাদন খরচ, বাড়ছে চাষাবাদ। এবং আমদানি কমায় ময়মনসিংহ ত্রিশাল বাজারে বেড়েছে মাছের দাম। খালবিল শুকিয়ে যাওয়ায় কমেছে মাছের চাষ, ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।